আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আমরা আজকে আলোচনা করব কিভাবে একটা বাক্যে আমরা গঠন করব, কিভাবে সাবজেক্ট, কিভাবে ভার্ব, কিভাবে অবজেক্ট বের করতে হয়। প্রথমত আমাকে একটা ইংরেজি বা বাংলা বাক্যে যে জিনিসটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে ভার্ব। প্রথমে আমাদেরকে একটা ভার্ব বের করতে হবে। ভার্ব কিভাবে বের করব? প্রথমত আমাকে ভার্ব বের করতে হবে। আমরা ভার্বের মিনিংটা বা কাকে বলে এইটা আমরা জানি যে ক্রিয়া কেই ভার্ব বলা হয়। যা ক্রিয়ার কাজ, ক্রিয়া বা কাজকেই ভার্ব বলে, এই তো। কিন্তু এই ক্রিয়া বা কাজ অনেক সময় আমরাও বুঝতে পারি না। তাহলে এই যে না বোঝা, তাহলে আমাদের বোঝার জন্য আমরা একটা সহজ একটা টেকনিক বের করেছি, সেটা হচ্ছে আমরা এখানে পুরো বাক্যটাকে কি করি, পুরো বাক্যটাকে কি করব, কি করি দ্বারা প্রশ্ন করব। কি করি? আমরা বাক্যটিকে কি করি বা কি করা হয় ইত্যাদি কি হয়, এই জাতীয় প্রশ্ন দ্বারা বা প্রশ্ন করলে আমরা কি পাবো? একটা ভার্ব পাবো। যেমন আমি একটা বাক্য লিখছি, আমি ভাত খাই। এখানে যদি আমি প্রশ্ন, আমি কি করি? ভাত খাই। কি করি? খাই। কি করি? খাই। আচ্ছা, প্রশ্ন করো, কি করি? কি করি? খাই। এই যে আমরা একটা ভার্ব। আর খাই ইংলিশ কি? ইট। ইট। খাওয়ার ইংলিশ কি? ইট। তাহলে কি করি? খাই। বা কি করা হয়? খাওয়া হয়। এটা হলো প্যাসিভ। রাইস ইজ ইটেন বাই মি। এটাকে ওই কি করা হয়, এই জাতীয় প্যাসিভের ভার্ব পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা আসি সাবজেক্ট। এরপরে অপশন হলো আমরা ভার্ব। এখন ভার্ব যেহেতু পেয়েছি, আমরা সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই বের করতে পারবো। প্রথমত আমরা ভার্বকে কে দ্বারা, বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। সাবজেক্ট কে? সাবজেক্ট হলো যিনি এই পুরো বাক্যটাকে পরিচালনা করবে বা যাকে উদ্দেশ্য করে বাক্য। এত কিছু আমরা মনে না থাকতে, কিন্তু সহজ একটা টেকনিক হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা একটি সাবজেক্ট পাবো। তাহলে এখানে আমি বলতে পারি কে ভাত খায়। আমরা প্রথমে ভার্বটা বের করছি। এখন এই খাওয়াটাকে আমরা যদি প্রশ্ন করি, কে খায়? আমি খাই। তাহলে আমি প্রশ্ন করি কে খায়? আমি খাই। ওকে। তারপরে অবজেক্ট। এই যেহেতু আমরা ভার্ব পেয়েছি, বললাম না, ভার্ব বের করলে আমরা সব কিছু বের করতে পারবো। তাহলে ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করি? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি? কি খাই? ভাত খাই। কি খাই? ভাত খাই। এই যে আমরা কি খাই? ভাত খাই। তাহলে আমরা এই যেখানে সাবজেক্ট কিভাবে, ভার্ব কিভাবে বের করতে হয়, তারপরে সাবজেক্ট কিভাবে বের করতে হয়, অবজেক্ট কিভাবে বের করতে হয়, আমরা তা জানতে পারলাম। তাহলে আমরা এখন আমরা সাবজেক্ট বের করলাম, ভার্ব বের করলাম, অবজেক্ট। এখন বাংলা এবং ইংরেজি বাক্য কিভাবে গঠন করব? প্রথমত যদি আমাকে বাংলা দেওয়া থাকে, প্রথমে আমি ইংরেজি করব কিভাবে? তাহলে প্রথমে বাংলা থেকে ইংরেজি করার নিয়ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
তারপরে আমি এইটা হচ্ছে আমার বাংলা থেকে ইংরেজি করে নেব, কিন্তু ইংরেজি থেকে যখন আমরা বাংলা করব তখন সব কিছু ঠিক থাকবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, শুধু এই অবজেক্টের জায়গায় ভার্ব আসবে, ভার্বের জায়গায় অবজেক্ট আসবে। তেমন অবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, পূর্বে যে একটা বাক্য লিখছিল আমি ভাত খাই, এটাকে ইংলিশ কীভাবে করবো? তাহলে আমি প্রশ্ন করি প্রথমে, কি খাই, কি করি, খাই। তাহলে ইট, কি করি, খাই। আচ্ছা, তারপরে কে খায়, আমি খাই। কি খাই, রাইস। এই আশা করি তোমরা সবাই এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা বিষয়ে তোমরা ধারণা পেয়েছো। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আর যদি কাজে লাগে থাকে, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করে দিবা।